বয়স 50-এর কাছাকাছি, সংসার আছে, এক বা একাধিক সন্তান আছে এবং বাংলাদেশে কোনো একটা ক্যারিয়ারে বেশ সিনিয়র একটা পজিশনে চলে এসেছেন, যেহেতু পড়াশোনার পর প্রায় 15-20 বছর ধরে চাকরি করছেন। এরকম পরিস্থিতিতে হঠাৎ অনেকের মনে হতে পারে যে এখন আমি ক্যারিয়ার ট্র্যাকটা চেঞ্জ করতে চাই কোন সেন্সে, যে বাংলাদেশ থেকে বাদ দিয়ে, বাংলাদেশের এই ক্যারিয়ার ট্র্যাকটাকে বাদ দিয়ে আমি বিদেশে কোনো একটা জায়গায় সেটেলড হতে চাই এবং সেটার জন্য একটা ডিগ্রি নিতে চাই। হায়ার স্টাডি গ্রুপগুলোতে যে সমস্ত লাইফ ডিসিশন রিলেটেড কোয়েশ্চেন এসে থাকে, তার মধ্যে এটা খুবই পপুলার একটা কোয়েশ্চেন যে আমি এই ধরনের চেঞ্জ করতে চাইলে করাটা ঠিক হবে নাকি ভুল হবে, এবং এই চেঞ্জ করার সময় কি কি ধরনের চিন্তাভাবনা করা উচিত, কি কি প্যারামিটার আমাদের কনসিডারেশনে আনা উচিত। অর্থাৎ বেশি বয়সে ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করা বা বেশি বয়সে হায়ার স্টাডি পার্সু করা, এটা কতটা বুদ্ধিমানের মতো অ্যাপ্রোচ, এই কোয়েশ্চেনটা অনেকের মধ্যে থেকে থাকে। তো আজকে এই ছোট্ট এপিসোডটাতে এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, যখন আমরা এই ধরনের ডিসিশনগুলো নিতে চাই তখন সাধারণত এখানে অনেক কিছু জড়িত থাকে, বা ডিসিশনটা কেন নিতে চাচ্ছি এটা জিজ্ঞাসা করলে অনেক সময় দেখা যায় যে ডিসিশনটা হচ্ছে ইম্পালসিভ বা ডিসিশনটা শখের বশে। তো শুরুতে এই জিনিসটা নিয়ে একটু কথা বলে দিই। অনেক সময় দেখা যায় যে শখের বশে বা ইম্পালসিভ ডিসিশন যে শুধু কম বয়সী মানুষজন নিয়ে থাকেন তা না, বরঞ্চ বাংলাদেশের অনেক পরিণত বয়স্ক, ইভেন নিজের ফিল্ডে অনেক অ্যাকমপ্লিশড মানুষও ক্যারিয়ার চেঞ্জ করা নিয়ে বেশ ড্রাস্টিক ডিসিশন নিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে হঠাৎ কারো একটা বড় অ্যাচিভমেন্ট দেখে মনে হয় যে আমারও এটা পার্সু করা উচিত। আবার অনেক ক্ষেত্রে পিয়ার প্রেশার থেকে আসে, যে ধরি যে দেশে বেশ ডিসেন্ট একটা লাইফ আছে, একটা ক্যারিয়ার আছে, বাট স্টিল মনে হচ্ছে দেশে তো আসলে ভালো না, আমাদের আসলে বিদেশেই যাওয়া উচিত, বা অমুক দেশটাতে সেটেলড হতে না পারলে জীবন বৃথা। এই জাতীয় পিয়ার প্রেশার বিভিন্ন দিক থেকে এসে থাকে। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে অনেক আত্মীয় স্বজন বিদেশে থাকার কারণে নিজে দেশে জীবনযাপন করাটা, যদিও সেটা বেশ লুক্রেটিভ, যদিও সেটা বেশ সচ্ছল, সলভেন্ট, তারপরেও সেটা অনেক সময় যথেষ্ট মনে হয় না, বরঞ্চ মনে হয় যে আমাদের আরও কিছু পেতে হবে এবং সেটার জন্য বিদেশেই যেতে হবে। এরকম বিভিন্ন প্যারামিটার এসে থাকে, যার কারণে এই ডিসিশনগুলো নেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং এই কারণেই এটা বেশ ভেবে চিন্তে নেওয়া উচিত। তো 1 নম্বর পয়েন্ট আমরা দেখি যে আমরা যখন বাংলাদেশ থেকে ক্যারিয়ারটা সরিয়ে বাইরের কোনো একটা দেশে ক্যারিয়ার শুরু করতে যাওয়ার কথা চিন্তা করব, তখন আমাদের এই জিনিসটা মেক শিওর করতে হবে যে আমি অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন করছি কিনা। সাধারণত আমি একটা ক্যারিয়ার থেকে আরেকটা ক্যারিয়ারে যখন সুইচ করি, তখন আমাদের প্রবণতা থাকে যে বর্তমান ক্যারিয়ারের নেগেটিভ পয়েন্টগুলো আর যেই ক্যারিয়ারে যেতে যাচ্ছি সেই ক্যারিয়ারের পজিটিভ পয়েন্টগুলো আমরা চিন্তা করি। যেমন আমরা বাংলাদেশে ধরেন যে একজন মানুষ জব করছেন, তার বয়স 45, তার ফ্যামিলি আছে, সন্তান আছে, বাংলাদেশে প্রপার্টিজ ইত্যাদি আছে এবং ক্যারিয়ার ট্র্যাক আছে, তিনি যেহেতু জব করছেন, প্রোগ্রেশন আছে, এবং তিনি চিন্তা করছেন যে এখন বাইরের দেশে গিয়ে এই বয়সে একটা পিএইচডি বা মাস্টার্স করে সেখানে ক্যারিয়ার শুরু করবেন বা সেখানে সেটেল হওয়ার চেষ্টা করবেন। তো এক্ষেত্রে তিনি সাধারণত যেটা চিন্তা করে থাকেন যে বাংলাদেশের কি কি সমস্যা আছে এবং ইউএসএতে বা বাইরের দেশে গিয়ে মাস্টার্স পিএইচডি করে সেখানে জীবনযাপন করার কি কি সুবিধা আছে। কিন্তু এখানে চিন্তা ভাবনাটাকে আর একটু ফ্লেক্সিবল করতে হবে, এই অর্থে যে বাংলাদেশের এই যে ক্যারিয়ারটা, সেখানে যেমন অনেকগুলো সমস্যা আছে, তেমনি সেখানে বেশ কিছু সুবিধাও আছে। সুবিধা বলতে আপনার অলরেডি সেখানে একটা সেটেলড লাইফ আছে, সেখানে হয়তো কিছু প্রপার্টি আছে, সেখানে আপনি যে ক্যারিয়ার আছেন সেখানে হয়তো বছরে বছরে আপনার বয়স অনুযায়ী, এক্সপার্টিজ অনুযায়ী যেরকম প্রোগ্রেশন হওয়ার কথা সেরকম হয়তো হচ্ছে, কিংবা যদি নাও হয়ে থাকে সেটার জন্য হয়তো বাংলাদেশের সিস্টেমটা দায়ী না, হয়তো বা আপনার স্কিল সেট আরও অ্যাচিভ করতে হবে এবং ইয়াঙ্গার যে পিয়ার আছে তাদের সাথে হয়তো বা আরেকটু কম্পিটিটিভ হতে হবে, অর্থাৎ নিজেকে ইমপ্রুভ করতে হবে। এখানে হয়তো সমস্যাটা হয়তো আপনি যেখানে কাজ করছেন সেটার না,
এই দিকটা খেয়াল করতে হবে। অর্থাৎ আপনি যেখানে আছেন সেখানে শুধু অসুবিধাগুলো দেখলে হবে না, আপনাকে দেখতে হবে যে কি কি সুবিধা আছে বা কি কি প্লাস পয়েন্ট আছে। তেমনি আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে যে শুধু সুবিধাই আছে তা না, সেখানে যে রাস্তাঘাট বড় সড়ো, মানুষজন সবাই খুব ভালো, সেখানে ক্যারিয়ার হচ্ছে আপনি যেটাই পার্সু করেন সেখানে অনেক টাকা, ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে ওখানেও স্ট্রাগল করে নিজেকে এস্টাবলিশ করতে হবে, এবং তার চেয়ে বড় কথা আপনাকে অনেক ক্ষেত্রেই অনেক কিছু স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। আপনি যেহেতু পুরো একটা ফ্যামিলি নিয়ে গিয়ে সেখানে বসবাস করা শুরু করবেন এবং ক্যারিয়ার পার্সু করা শুরু করবেন, অনেক কিছু স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে, এবং এই কারণে ইনিশিয়াল বেশ কিছু বছর হচ্ছে বেশ ডিফিকাল্ট কাটবে আপনার সেটেল ডাউন হতে, আনলেস আপনি প্রচুর পরিমাণ টাকা পয়সা নিয়ে যাচ্ছেন। সো সেইখানেও যে সব কিছু প্লাস তা না, সেখানেও মাইনাসগুলো আছে। তো আপনার এখানকার প্লাস এবং মাইনাস এবং ওই দেশের প্লাস এবং মাইনাস, এই জিনিসগুলো কাগজ কলমের পাশাপাশি লিখে আপনার দেখতে হবে যে কোনটা আপনার জন্য বেশি মেক সেন্স করে। 2 নম্বর হচ্ছে, আমরা যখন বেশি বয়সে ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করা নিয়ে সিদ্ধান্ত নিতে যাই, আমরা অনেক সময় শুধুমাত্র ট্যানজিবল প্যারামিটারগুলো হিসাবের মধ্যে রাখি। যেমন ট্যানজিবল প্যারামিটার বলতে যে জিনিসগুলো মাপা যায় বা দেখা যায়। আমরা হয়তো বা চিন্তা করি যে বাংলাদেশে আমি যে জবটা করছি সেখানে বছরে এত লক্ষ টাকা ইনকাম করছি, ওখানে গিয়ে যদি কাজ শুরু করি তাহলে আমি এত লক্ষ টাকা ইনকাম করব বা এত ডলার ইনকাম করব। সো এটা মাপাটা খুবই সহজ, কিন্তু এটার সাথে বেশ কিছু ইনট্যানজিবল প্যারামিটার জড়িত আছে। যেমন আপনার ওখানে গিয়ে যে কালচারাল শকটা হবে সেটা নিতে আপনি প্রস্তুত কিনা, এবং যেহেতু আপনি বেশি বয়সে এই ক্যারিয়ার ট্র্যাকটা চেঞ্জ করছেন, ধরে নেওয়া যায় যে আপনি একজন ফ্যামিলি ম্যান বা ওমেন, কাজেই আপনার পার্টনার আছে, স্পাউস আছে এবং সন্তান আছে। এই নিজের এবং স্পাউসের যদি অনেক ইচ্ছাও থাকে বাইরের দেশে গিয়ে সেটেলড হওয়া একটা নতুন কালচারের সাথে, এবং সেটার জন্য যদি আপনারা মেন্টালি প্রিপেয়ার্ডও থাকেন, এটা আপনাদের জন্য যতটা সহজ হবে, নিউ জেনারেশনের বিশেষ করে ইয়াং চিলড্রেন থাকলে তাদের জন্য কিন্তু অতটা সহজ নাও হতে পারে। কাজেই এই জিনিসটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, অর্থাৎ বিভিন্ন কালচারাল ভ্যালুজ, দেশ থেকে দেশে, কালচার থেকে কালচারে বিভিন্ন ভ্যালুজের তো বেশ কম আছে, এবং বাংলাদেশের সব কালচার যেমন আপনার ভালো লাগে না, কিন্তু কিছু কালচার যেমন আপনার আইডেন্টিটির অংশ, তেমনি বাইরের দেশে গেলেও আপনি দেখবেন যে কিছু কিছু কালচারাল সেগমেন্ট আপনার খুবই ভালো লাগবে, আবার কিছু কিছু কালচারাল সেগমেন্ট বা ভ্যালুজ আপনার একেবারেই ভালো লাগবে না, বা সেটা আপনি চাইবেন না নিজের এবং সন্তানদের মধ্যে আসুক। কাজেই এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটাও কিন্তু আপনার একটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত, যেহেতু আপনি সেটেল হতে চাইছেন এবং এই জিনিসটা নিয়ে আপনাকে একটা লং টার্মে ডিল করতে হবে, এবং এই প্যারামিটারগুলো ফেল না, কারণ এগুলো হচ্ছে ডে টু ডে লাইফের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজে এই ইনট্যানজিবল প্যারামিটারগুলো, অর্থাৎ সোশ্যাল এবং কালচারাল প্যারামিটারসগুলো আপনার চিন্তা করা উচিত শুধুমাত্র মান্থলি স্যালারি বা ইয়ারলি ইনকাম, এই জাতীয় ট্যানজিবল প্যারামিটারগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে। 3 নম্বর হচ্ছে যে কথাটা আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে, ইভেন এই প্লেলিস্টের বেশ কয়েকটা ভিডিওতে আগেই বলেছি, বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন কনটেক্সট থেকে, যেমন বাইরে আসলেই লাইফ সেটেলড হয়ে যায় কিনা, এখানে কি কি ফিলোসফিক্যাল কোয়েশ্চেন জড়িত আছে, বা ডিগ্রি নেওয়ার সময় আমাদের কি কি প্যারামিটারের কথা চিন্তা করা উচিত ইত্যাদি। তো এখানেও আপনি যেহেতু সাধারণত বাইরের দেশে বেশি বয়সে হায়ার স্টাডি করতে গেলে আমরা অনেক সময় চিন্তা করি যে এটা খুব ভালো কিছু হচ্ছে, কিন্তু এটাকে আপনি কোয়ান্টিফাই করার চেষ্টা করবেন যে আসলেই ভালো কিছু হচ্ছে কিনা। আপনি যখন একটা এক্সটার্নাল কোনো একটা দেশে গিয়ে একটা এডিশনাল ডিগ্রি নিতে চাইবেন, তখন অ্যাকচুয়ালি এটা আপনার প্রোফাইলে কীরকম ভ্যালু অ্যাড করছে এটা আপনার একটু কোয়ান্টিফাই করতে হবে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হিসেব করতে হবে যে আপনি এই দ্বিতীয় ডিগ্রিটা, যেটা ধরুন যে আপনি দেশে মাস্টার্স করে জব করছিলেন, বাইরের দেশে পিএইচডি করতে যাচ্ছেন বেশি বয়সে আপনার ফ্যামিলি ইত্যাদি নিয়ে, তখন এটা আপনার প্রোফাইলে কি ধরনের ভ্যালু অ্যাড করছে এবং কি ধরনের ট্রাজেক্টরির সম্ভাবনা তৈরি করছে। অর্থাৎ আপনি এই জবটা নিয়ে কি ধরনের ক্যারিয়ারে সেটেল ডাউন হতে পারেন, সেখানে এই অপশনগুলো আপনার আগে থেকে এক্সপ্লোর করে যাওয়া উচিত। এমন না যে আপনি ওখানে গিয়ে পড়াশোনা করতে করতে এক্সপ্লোর করবেন, এটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। আপনার আগে থেকে এক্সপ্লোর করা উচিত যে এটা কি আপনার এক্সপার্টিসটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কি আপনার কোনো মাল্টিডিসিপ্লিনারি অ্যাসপেক্ট যোগ করছে, নাকি এটা শুধু আপনাকে জাস্ট একটা ব্যাজ দিচ্ছে, এছাড়া আর কোনো পারপাসই অ্যাড করছে না। হয়তো বা আপনার অলরেডি এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে এবং আপনার আরেকটা এডিশনাল ডিগ্রি এখন নেয়ার আসলে কোনো দরকারই ছিল না, আপনি হয়তো বা পিয়ার প্রেসারে বা শখের বসে কাউকে দেখে
আপনার কোনো ফ্রেন্ড গেছে বা আত্মীয়রা চাপ দিচ্ছে, এই কারণে আপনি এই ধরনের বড় ডিসিশন নিতে যাচ্ছেন, এটা কোয়ান্টিফাইড আকারে আপনার হচ্ছে কনসিডার করা উচিত বা হিসেব করা উচিত। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে যে যখন আপনি এই সমস্ত হিসাব নিকাশ ইত্যাদি করে ফেলবেন, তখন আপনার চিন্তা করতে হবে যে আপনি খুব স্টিফভাবে বা খুব কঠোরভাবে এক্সপ্লিসিটলি একটা অপশনের ওপর নিজেকে জড়িয়ে ফেলবেন না। কারণ সেক্ষেত্রে যেটা হবে যে আপনি হয়তো বা অনেক ভালো অল্টারনেটিভ এগুলো হয়তো আপনি অ্যাভয়েড করে যাবেন। অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই দেশটাতেই যেতে হবে বা এই ডিগ্রিটাই নিতে হবে, এরকম একটা অপশনের উপর আমরা অবসেসড হয়ে যাই, যেটা সাধারণত আমাদেরকে ভালো দিকে নেয় না। কারণ এক্ষেত্রে আমরা বায়াসড হয়ে যাই, অনেকটা ইমোশনাল দিক থেকে চিন্তা ভাবনা করি এবং ভালো অপশনগুলোকে ইগনোর করে যাই বা ওভারলুক করে যাই। তো ভালো অপশনগুলো কি হতে পারে? ধরুন যে আপনি একটা পিএইচডি অলরেডি করে ফেলেছেন, আপনি দ্বিতীয় পিএইচডি করতে যাওয়াটা আসলে উচিত কিনা, ফিল্ড সুইচ করতে গেলেও সেখানে আপনাদের দ্বিতীয় পিএইচডি নিতে হবে এমন কোনো কথা নেই। অনেকে হয়তোবা বলেন যে দ্বিতীয় পিএইচডি করতেই হবে, এরকম একটা ব্যাপার মাথার মধ্যে রাখেন, যেটা আসলে করার দরকার নেই। এক্ষেত্রে অল্টারনেটিভগুলো হতে পারে আপনার কোনো পোস্ট ডক্টরাল পজিশনে যাওয়া, রিসার্চ অপরচুনিটিগুলো এক্সপ্লোর করার জন্য, অথবা রিসার্চ সায়েন্টিস্ট পজিশনের জন্য অ্যাপ্লাই করা, অথবা একটা দেশে আপনি যে ধরনের অপরচুনিটি পাচ্ছেন সেগুলো আছে কিনা এটা দেখার পাশাপাশি অন্যান্য দেশে এই ধরনের অপরচুনিটি কি কি আছে এবং সেখানে সুযোগ সুবিধাগুলো কি কি, এগুলো যদি আপনি চিন্তা করেন। সাথে যেহেতু আপনি অন্য একটা দেশ থেকে যাচ্ছেন, বাংলাদেশ থেকে যাচ্ছেন, সেহেতু ইমিগ্রেশনের কোয়েশ্চেন চলেই আসে যে এটা কতটা সহজ, কতটা কঠিন, কতটা এক্সপেন্সিভ, কতটা দীর্ঘসূত্রিতার রাখে, এই জিনিসগুলো আসলে চিন্তা করা উচিত। কারণ আপনি তো আর আসলে সাধারণত একা থাকবেন না, সাথে আপনার ফ্যামিলি মেম্বাররাও থাকবে, তাদের জন্য এই প্রসেসগুলোর মধ্য দিয়ে যেতে হবে, যেটা হচ্ছে অনেক পেপার ওয়ার্ক ইনভলভ করে ফেলে এবং অনেক সময় নিয়ে ফেলে। কাজেই আগে যে কথাগুলো বলেছি সেগুলোরই পুনরাবৃত্তি করতে হচ্ছে যে যখনই আপনি কোনো ট্র্যাক পার্সু করতে যান, সেটা কম বয়সে হোক আর বেশি বয়সী হোক, সেখানে দুটো জিনিস অবশ্যই দেখতে হবে যেগুলো আমরা সাধারণত ওভারলুক করি। এক হচ্ছে যে আপনার এস্টিমেটেড টাইমলাইন কত সেটেল হওয়ার জন্য, আর সেটাতে সময়ের পাশাপাশি হচ্ছে ডিফিকাল্টিটা কত, অর্থাৎ চ্যালেঞ্জগুলো কি কি। এই জিনিসগুলো আপনি কনসিডার করে ফেললে আশা করা যায় যে আপনি একটা পারপাসফুল ডিসিশনে আসতে সক্ষম হবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে এক্সপার্টিজ বয়স অনুযায়ী আপনি যদি নিজেকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে থাকেন, তাহলে বেশি বয়সটাতে গিয়ে, আমি 40+ এইজের কথা বলছি, তখন এসে যখন উপস্থিত হবেন তখন আশা করা যায় যে আপনার এমন স্কিল সেট থাকবে যে আপনি বাংলাদেশে বা নির্দিষ্ট একটা দেশ ছাড়া অন্যান্য দেশেও আপনি বেশ ভালো পজিশনে হচ্ছে মুভ করতে পারবেন, এবং সেটা হবে ভার্টিক্যাল মুভ, অর্থাৎ উপরের দিকে, এবং সেই জিনিসগুলো অবশ্যই আপনার কনসিডার করা উচিত হবে। সব মিলিয়ে আমি যদি সামারাইজ করি তাহলে 3টা পয়েন্ট বলা যায় যে আপনি চ্যালেঞ্জগুলো ঠিকঠাক মতো এক্সপ্লোর করেছেন কিনা, এটা কোনো পিয়ার প্রেসারে পড়ে বা আবেগের বশে ইম্পালসিভ ডিসিশন হচ্ছে কিনা সেটা দেখবেন, আর হচ্ছে আপনার টাইমলাইন সম্পর্কে ধারণা আছে কিনা সেটা দেখবেন, এই ডিগ্রিটা আসলেই আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করছে কিনা ক্যারিয়ারের প্রেক্ষিতে সেটা দেখবেন, এবং আপনি অবসেসিভলি কোনো একটা ট্র্যাকের ওপর চিন্তা করছেন কিনা এবং ভালো অল্টারনেটিভগুলোকে আপনি ওভারলুক করে যাচ্ছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি এই জিনিসগুলো আপনি কনসিডার করে ফেলেন তাহলে ধরা যায় যে একটা ভালো ডিসিশনে আপনার এক্সপার্টিজের সাথে মেলে এবং আপনাকে খুব বেশি ফ্রিকশন দেবে না এই ট্রানজিশনটাতে, এমন একটা ডিসিশনে আপনি আসতে পারবেন। ডেফিনেটলি বুঝতেই পারছেন যে যেহেতু এখানে ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল প্যারামিটারের কথা বললাম, বিষয়টা খুব একটা সহজ না, এবং যেহেতু এখানে অন্যান্য মানুষজনও ইনভলভড আছে, ব্যাচেলর হলে, সিঙ্গেল হলে, বয়স কম হলে সবকিছু অনেক সহজ হয়, কিন্তু পরে যখন অনেকগুলো প্যারামিটার এখানে এসে অ্যাড হয় তখন জিনিসটা অতটা সহজ থাকে না, অনেক চিন্তা ভাবনা করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, যেটা স্বাভাবিক। সমস্যা হচ্ছে হায়ার স্টাডি গ্রুপে আপনি যখন এই জাতীয় কোয়েশ্চেন করবেন যে এটা করা যাবে কিনা, ভাই আমি 45 বছর বয়সে এখন ফ্যামিলি নিয়ে মুভ করতে চাচ্ছি বাংলাদেশ থেকে ইউএসএ বা অন্য কোনো কান্ট্রিতে, এবং সেখানে দ্বিতীয় পিএইচডি করতে চাচ্ছি, এটা আসলে ভালো হবে কিনা, এখানে সবাই সাধারণত আপনাকে একটা সাদা কালো টাইপ আনসার দেবে যে অবশ্যই পারবেন, কেননা এইজ ইজ জাস্ট এ নাম্বার, এইজ কোনো বাধা নয়।
ইত্যাদি কথা বলে অনেকেই হয়তো বা ইন্সপিরেশনাল কথাবার্তা বলবে, কিন্তু এখানে অবজেক্টিভ যে সমস্ত রেসপন্স আছে সেগুলো আপনার কনসিডার করা উচিত। যেমন অবশ্যই বয়স কোনো বাধা না, অবশ্যই বয়সের কারণে কোনো কিছু করা যাবে না এমন কোনো ব্যাপার নেই, কিন্তু বয়স অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার, এটা স্বীকার করতেই হবে। আপনি অনেক প্রোডিজি আছে যারা 10-15 বছর বয়সে পিএইচডি করে, অনেকে আছে 25-30 বছর বয়সে করে নর্মালি, অনেকে আছে যে হয়তো বা আন্ডারগ্রেড করার পর 10-20 বছর ইন্ডাস্ট্রিতে থেকেছে, তার কাজ করেছে বা অন্যান্য কোনো কাজ করেছে, তারপর 50 বছর বয়সে তার মনে হয়েছে এখন যে পিএইচডি ডিগ্রি নেওয়া উচিত, তখন সে আবার ওটা পার্সু করা শুরু করেছে। এমন অনেক উদাহরণ আছে। এমন উদাহরণ থাকলেও স্ট্যাটিস্টিকলি এই উদাহরণগুলোর সংখ্যা কিন্তু খুবই কম, এবং সেগুলো ফেস ভ্যালুর উপর ভিত্তি করে যাচাই বাছাই না করে, তার পুরো স্টোরিটা না জেনে আপনার নিজের লাইফে এটা অ্যাপ্লাই করতে যাওয়াটা সব সময় হয়তো ভালো ডিসিশন নাও হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে যেহেতু সাদা কালো ভাবে ইন্সপিরেশনাল কথাবার্তা বলে, সেখানে বায়াসড হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আপনি যে বিষয়েই উপদেশ চান না কেন, এটা সম্ভব কিনা, এটার আনসার সাধারণত হচ্ছে সম্ভব। হ্যাঁ, থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু কনটেক্সচুয়ালি সম্ভব কিনা এটা আপনার অবশ্যই নিজের যাচাই বাছাই করে নেওয়া উচিত এবং চ্যালেঞ্জগুলো জেনে নেওয়া উচিত, যেহেতু এখানে আরও অনেক মানুষ ইনভলভড আছে এবং এটা বেশ বড় একটা ডিসিশন। আপনি বাংলাদেশের সাথে পশ্চিমা কোনো একজন হায়ার স্টাডি অ্যাসপিরেন্টের পার্থক্যটা দেখবেন যে অনেক ক্ষেত্রেই তারা যখন হায়ার স্টাডি করতে যায় তার আগে বেশ খানিকটা সময় চিন্তা ভাবনার পেছনে ব্যয় করে। অর্থাৎ আমার আসলেই এই হায়ার স্টাডিটা করার দরকার আছে কিনা, এই ডিগ্রিটা নেওয়ার দরকার আছে কিনা, এটার আগে হয়তো বা 1 বা 2 বছর তার একটা প্রিপারেটরি পিরিয়ড কাটায়, এটার জন্য প্রয়োজনীয় স্কিল সেট অর্জন করার জন্য, এটার কারিকুলাম সম্পর্কে ভালোভাবে জানার জন্য, এইটা অপটিমাইজড ওয়েতে কিভাবে শেষ করা যায় এগুলো জানার জন্য। তো এই যে প্রিপারেটরি পিরিয়ড, এটা খুবই আন্ডাররেটেড। এগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলতে চাই না। আমরা বেশিরভাগ ইন্সপিরেশনাল যে সমস্ত গল্প আছে, যে 80 বছর বয়সে আন্ডারগ্রেড ডিগ্রি নিলেন অমুক বৃদ্ধ, এই জাতীয় গল্পগুলো পড়তে আমরা খুব পছন্দ করি। কিন্তু বেশি বয়সে যখন আমরা কোনো একটা ট্রানজিশন করতে চাইবো, ডেফিনেটলি ফ্রিকশন অনেক বেশি হবে। কাজেই সমস্ত প্যারামিটার নিয়ে একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের একটা ডিসিশনে আসা উচিত বলে আমি মনে করি। তো আমরা এপিসোডের শেষ দিকে চলে এসেছি। আশা করি যে যারা এরকম ট্রানজিশনাল ডিসিশন নেয়ার কথা চিন্তা ভাবনা করছেন, তাদেরকে একটা ভালো আইডিয়া এই এপিসোডটি দিতে সক্ষম হবে যে কি কি প্যারামিটার নিয়ে আমাদের চিন্তা করা উচিত এই জাতীয় ডিসিশন নেয়ার সময়। তো এই এপিসোডটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।